আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা এখন হাজার বছরের প্রাচীন নগরী দেখব। তো হাজার বছরের প্রাচীন নগরী আমরা চিনে থাকি পানাম নগরী হিসাবে। পানাম নগর হিসাবে যেটা ঢাকা রাজধানী থেকে প্রায় 30 কিলোমিটার পূর্ব দক্ষিণে। তো এই নগরী হাজার বছর হওয়ার পিছনের ছোট্ট একটু উদাহরণ। হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণ গ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। তো আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণ গ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই সুবর্ণ গ্রামেই 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজমাধব দশরথদেব তার শাসনকেন্দ্র প্রতিষ্ঠা করেন। বঙ্গাঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে 1610 সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। ঔপনিবেশিক সময়কালে এই এলাকায় বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা পানাম নগর ঘুরে দেখব। তো আপনারা সবাই সাথে থাকবেন আর পানাম নগরের ঐতিহাসিক সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন জায়গার নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। কিছু ভবন প্রায় ধ্বংসর কাছাকাছি, যার কারণে সেগুলি মেরামত করা হচ্ছে। এই যে খুব ভয়াবহ অবস্থা। তো এখানে আপনার বলা আছে ভিতরে প্রবেশ নিষেধ। এই যে আমার পিছনে যে ভবনগুলি দেখতে পাচ্ছেন সেগুলি প্রায় পুরাটাই ধ্বংস। সব ইট খুলে খুলে পড়ে গেছে, তারপরে একদম পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে হাত দিয়ে খোঁচা দিলে মনে হয় ইটগুলি সব ঝরঝর করে পড়ে যাবে। তো যাই বলেন না কেন, তো পুরাতন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলি আছে আমার কাছে খুবই ভালো লাগে।
এখানে একটা কূপ দেখা যাচ্ছে, পানির কুয়া। তো তখন সময় মানুষ কূপের পানি ব্যবহার করত। পিছনে যে খাল, এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা নৌকায় করে এসে এই সিটিতে আপনার ব্যবসা বাণিজ্যের কাজ চালাতো, ব্যবসা বাণিজ্যের জন্য আসতো। এই যে এখানে বড় আকারের আরেকটি কূপ, সেম। এখানেও সেই একই অবস্থা, ময়লা আবর্জনার স্তূপ। এই যে একটু সামনেই শান বাঁধানো নদীর ঘাট, যা আজ এখন ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। এই যে এই বাড়িটা যে দেখা যাচ্ছে, এই বাড়িটার এই যে চারপাশে আপনার হাউজের মতো করা। তো এই গরমের সিজনে যখন প্রচণ্ড গরম লাগতো, তো এখানে এই হাউজের ভিতরে পানি থাকতো, যার পানির কারণে এই পুরো বাড়িটা ঠান্ডা রাখতো। তখনকার মানুষের মাথায় কত আপডেট চিন্তাধারা ছিল, যা আমাদের মাথায় এখন আসেই না।